বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন এই কিছুদিন আগেও বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে বন্যা দেখা দিয়েছিল। এছাড়াও এখনো বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। তো বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন সাপ মূলত বনে জঙ্গলে বসবাস করে, কিন্তু যখন বন্যার পানিতে সমস্ত মাঠ ঘাট জঙ্গলগুলো তলিয়ে যায় তখনই কিন্তু সাপগুলো লোকালয়ে চলে আসে। তো বন্ধুরা আমার, এই বন্যার সময় এ কারণে কিন্তু সাপের উপদ্রবটা অনেক বেড়ে যায়। এ সময় কিন্তু অনেক মানুষ মারা গিয়ে থাকে এই সাপের কামড়ে। তো বন্ধুরা আমার, এই বন্যা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ার অনেক ভাই ও বোন আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, এই সাপ নিয়ে একটা ভিডিও তৈরি করুন, কিভাবে আমরা সাপের কামড় থেকে বাঁচবো এবং সাপ কামড়ে দিলে কিভাবে তার বিষটা আমরা নামিয়ে ফেলবো, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো বন্ধুরা আমার, এই সম্পর্কে বলার আগে একটা বিষয় আমি আপনাদের সকলকে অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে দিতে চাই। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে বাজার ঘাটে অনেক সময় অনেক ভণ্ড প্রতারক কবিরাজ এবং ক্যানভাসাররা রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক রকমের ভুয়া গাছরা বিক্রি করে থাকে এবং তারা বলে থাকে যে এই গাছটি আপনার সাথে যদি আপনি রাখেন তাহলে কখনোই সাপ আপনাকে কামড়ে দিবে না। তো বন্ধুরা আমার, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে একটা অনুরোধ করব, বিশ্বাস করেন এই কথাটার মতো ভুয়া ডাহা মিথ্যা কথা পৃথিবীতে আর কিছুই নাই। কেননা পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো গাছরা আবিষ্কৃত হয়নি যে গাছ বা গাছটার কোনো অংশ বা শিকড় আপনার সাথে ধারণ করলে সাপ আপনাকে কামড়াবে না। অতএব এই বন্যার মৌসুমে যদি কোনো কবিরাজের কাছ থেকে আপনারা 100, 200, 500, 1000 টাকা দিয়ে কোনো গাছটা সংগ্রহ করে আপনার কোমরে বেঁধে থাকেন, আর যদি আপনি মনে মনে ভেবে থাকেন এই বন্যায় সমস্ত মানুষকেও যদি সাপে কামড়ে মেরে ফেলে অন্তত সাপ আমাকে কামড়াবে না, আমাকে ছোবল দিবে না, কেননা আমার সাথে আছে অমুক কবিরাজের গাছরা, তাহলে আমি বলবো আপনি অত্যন্ত ভুলের মধ্যে আছেন। আপনি এই গাছটার উপরে আদৌ যদি আপনি নির্ভর করেন তাহলে কিন্তু আপনার বিপদ অনিবার্য। তো বন্ধুরা আমার, এই বিষয়টি আমি আরেকটু খোলাসা করে বলি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এই সাপুরেরা বা ভণ্ড কবিরাজেরা তাদের এই গাছরা বিক্রি করার জন্য যেসব ফন্দি ফিকির আবিষ্কার করেছে এবং যেগুলো দেখি আমাদের মূলত বিভ্রান্ত করছে সেই বিষয়টি কি। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করবেন যে কোনো সাপুরে যখন এই সাপের কামড়ের গাছরা বিক্রি করে তখন তারা একটা বিষয় নিশ্চিত করে দেয় যে এই গাছটা তার সাপের মুখের কাছে নেয়ার সাথে সাথে সাপ মুখ ফিরিয়ে নেয়, কোনোভাবেই ওই গাছটার কাছাকাছি হতে চায় না। তো বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওই যে সাপুরের হাতের গাছরাটা এটা মূলত পেঁচানো থাকে একটা সিগারেটের যে সাদা অ্যালুমিনিয়ামের যে কাগজটা থাকে সেই ফয়েল কাগজটা বা ফয়েল পেপারটা দিয়ে ওই গাছরাটা পেঁচানো থাকে। তো বন্ধুরা আমার, এখানেই হচ্ছে মূল ভাওতাবাজিটা। সাপুরেরা কোনো সাপ ধরার পরে মূলত যে কাজটি করে, এই সাপটাকে অনেক দিন হাড়ির মধ্যে পুড়ে রাখে, বন্দী করে রাখে। এরপরে ওই সাপটাকে ধরে বিষ দাঁত ভেঙে দেওয়া হয় যাতে ওই সাপ আর কখনোই তাকে ছোবল দিলে কোনো বিষ তাকে আক্রান্ত না করতে পারে, এবং ওই সাপের মুখের ভিতরে কোনো লোহা গরম করে তারপরে ছ্যাঁকা দেওয়া হয়। তো বন্ধুরা আমার, যে সাপের মুখে একবার কোনো লোহা বা স্টিল গরম করে ছ্যাঁকা দেওয়া হয় ওই সাপ এতটা ভয় পেয়ে যায় যে পরবর্তীতে সে লোহার মতো স্টিলের মতো কোনো কিছু দেখলেই সে কিন্তু ভয় পেয়ে যায়। এই জন্য সাপুরেরা যে ভাওতাবাজিটা করে, যে কোনো গাছটা সে বিক্রি করার আগে ওই গাছটাকে সে পেঁচিয়ে নেয় সিগারেটের যে ফয়েল পেপারটা, সাদা চকচকে পেপারটা থাকে সেই পেপারটা দিয়ে। আর সাপের কাছে যখন ওই গাছটা ধরা হয় তখন সাপ মনে করে আবারও তার মুখে ছ্যাঁকা দেওয়া হবে, এ কারণে সাপ মুখ ফিরিয়ে নেয়, সে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আমার, এটা দেখে অবুঝ মানুষেরা ওই সাপুরের খপ্পরে পড়ে যায়, ওই ভাওতাবাজ কবিরাজের খপ্পরে পড়ে ওই গাছটা কিনতে শুরু করে এবং গাছটাকে কোমরে বা হাতে ধারণ করে। মনে মনে ভাবে যে এই গাছটা ধারণ করা অবস্থায় সাপ আমার ঘরে বাসা বাঁধবে না বা সাপ আমাকে কখনোই কামড়াবে না। তো বন্ধুরা আমার, এবার আসি যে আসলে সাপ যদি আপনাকে সত্যিকার অর্থে বন্যার মৌসুমে অথবা অন্য যে কোনো মৌসুমে কামড়ে
ধরে দেয়, তাহলে আপনি কি করবেন? বন্ধুরা আমার, প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মুখের লালা, এটা আপনি যেখানে সাপ কামড়াবে তার আশেপাশে দিয়ে আপনি এভাবে একটা বান দিয়ে দেবেন। মুখের লালা দিয়ে এভাবে একটা বান দিয়ে দেবেন। বন্ধুরা আমার, অনেক কবিরাজকে আমরা দেখেছি বিভিন্ন রকমের ভাওতা বাজি গাছরা দিয়ে বানটা দিতে বলে, কিন্তু বন্ধুরা আমার, আমি একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরুল মুমিনে শিফাউন, অর্থাৎ মানুষের মুখের লালার মধ্যে রয়েছে শিফা, মুমিনের মুখের লালার মধ্যে রয়েছে শিফা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তিনি যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আপনারা সবাই জানেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সাপ কামড়ে দিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গিয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখলেন যে সাপের কামড়ে তার সমস্ত শরীর একদম বিষাক্ত নীল বর্ণের হয়ে গেছে। তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা থেকে ওই সাপের কামড়ানোর স্থানটা একটুখানি ঘষে দিয়েছিলেন, যে কারণে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো বন্ধুরা আমার, আমি এই ঘটনা দিয়ে আমি এটা বোঝাতে চাই না যে আপনার মুখের লালা দেওয়ার সাথে সাথে আপনার রোগী সুস্থ হয়ে যাবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার সাপের বিষটা যাতে উপরে না উঠতে পারে, সেই জন্য আপনি মুখের লালা নিয়ে আপনি একটা এভাবে হাতের আঙ্গুলে দিয়ে সুন্দর করে বান দিয়ে নেবেন এবং সেই সাথে আপনি একটা সুতা দিয়ে অথবা একটা গামছা দিয়ে সুন্দর করে যেখানে হাতে কামড়ে দিয়েছে বা পায়ে কামড়ে দিয়েছে সেখান থেকে 4 থেকে 6 আঙ্গুল দূরত্বে আপনি একটা সুন্দর বান নিয়ে দেবেন। এই বানটা দেওয়ার অর্থটা হচ্ছে এই, যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই বিষটা যাতে গড়িয়ে আপনার শরীরের অন্য অংশে এটা প্রবাহিত না হতে পারে, কেননা আপনারা সবাই জানেন সাপের এই বিষটা যদি একদম সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, মাথায় উঠে যায়, তাহলে কিন্তু রোগীকে কেউ বাঁচাতে পারে না। তো বন্ধুরা আমার, এছাড়া যে সমস্ত গাছগাছরা দিয়ে বান দেওয়ার কথা বলা হয়ে থাকে, বিশ্বাস করেন এই একটা গাছেরও কোনো কার্যকারিতা নাই। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখেছি কোনো কচুর লতি বা কোনো গাছের কষ দিয়ে এভাবে বান দিতে বলা হয়ে থাকে। এটা কিন্তু সত্যিকার অর্থেই পরীক্ষা করে দেখা গেছে যে এই কচুর লতির বান অথবা অন্য কোনো গাছের কষের বানে আদৌ সাপের বিষ কিন্তু আটকে থাকে না, সে কিন্তু জায়গা চেঞ্জ করে অন্যত্র চলে যায়। এই সাপের বিষ দেহের অন্যত্র যাওয়া থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি কোনো দড়ি বা কোনো গামছা দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, যাতে করে ওই অংশটার মধ্যে রক্ত চলাচলটা বন্ধ থাকে, সাপের বিষটা যাতে ওদিকে না যেতে পারে। আর সবশেষ কথা হচ্ছে বন্ধুরা আমার, যদি আপনাকে সাপে কামড়ে দিয়েই থাকে, এই সাপে কামড়ের এখন চিকিৎসা অনেক রকমের রয়েছে, অনেক রকমের ইনজেকশন, অনেক রকমের মেডিসিন রয়েছে যা সাপের বিষটাকে পানি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সাথে সাথে এই রোগীকে আপনি হাসপাতালে নিয়ে ভর্তি করুন, বা কোনো ভালো সাপুরে যদি থেকে থাকে, কোনো মেডিসিন যদি তার কাছে থেকে থাকে খাওয়ার যোগ্য, তাহলে সেটা আপনি অবশ্যই তাকে খাওয়ান, কিন্তু কোনো তাবিজ কবজ কিন্তু আপনার সাপের বিষ নষ্ট করতে পারে না। তো বন্ধুরা আমার, যেহেতু আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন, একদম স্বচ্ছভাবে সাপের কামড় থেকে বাঁচা এবং সাপে কামড়ালে আপনি কি কি করবেন সেগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। বিশ্বাস করা বা না করা এটি সম্পূর্ণই আপনার এখতিয়ার। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দেন, যাতে করে সবাই এই সাপের কামড় থেকে বাঁচতে পারে। তুমি স্বচ্ছভাবে সাপের কামড় থেকে বাঁচা এবং সাপে কামড়ালে আপনি কি কি করবেন সেগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। বিশ্বাস করা বা না করা এটি সম্পূর্ণই আপনার এখতিয়ার। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি সবার মধ্যে ছড়িয়ে দেন, যাতে করে সবাই এই সাপের কামড় থেকে বাঁচতে পারে। বন্ধুরা আমার, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।